ইসুফ ভাই তুমি কামটা কিন্তু মোটেও ঠিক করলা না। কে কাম ঠিক করলাম না কে? কাছের মানুষগুলো আমরা বাকিতে কাজ করি, আজকে আমার হাল খাতার দিন, তাও তুমি আমার ছাড়লা না। তুমি এটা মানুষ ইসুফ ভাই। বাকিতে সারা বছর চালাস, আমাদের মতো কাছের যারা ভাই বেড়াদার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী, তাই না? মাং না করে যাস না। আর আজকে বলবা তোর হাল খাতার দিন, আজকে মনটা চাইলো, এজন্য হাল খাতার টেহা পরিশোধ করার পরে 500টা পকেট আসছিল, দেখলাম যে খরচ করে কি লাভ, টেহাটা তো দিয়ে গেলাম, তোর উপকার হলো না? হ্যাঁ, তো কয় উপকারের কোন বাড়ি ধরে না বাড়ি। ইসুফ ভাই এমনি তো মারছো, আর কত মার বারবার লাগবে না, যাও গা। ওর কথাই বললাম আর কি। তোমার কথার মারা কি বুঝো নাই কি কইছে? তাড়াতাড়ি যাই, বেশি লেট হলে আবার মাইন্ড করবো। এভাবে হ্যাঁ কই যাস? তুই মনে জানোস না হালকাতা যাইতেছি। কিরে তুই হালকাতা যাবি না? ও তোরা কি কমো বুঝছস, আমিও যাইবার চাইছিলাম, কিন্তু হাতের অবস্থা তেমন ভালো না। আমি চাইছিলাম যে বউয়ের গয়না এটি বেচা হালকাতা যাবো, কিন্তু বউ আছে কি মনে করে সারা দিন গয়না খোলে না। কেমনে তাই আমি গয়নাটি নিমু কছে? তুই একটা কথা কইলি, হ্যাঁ? তোর বউ গয়না খোলে না এর লেগে যাবি না? আরে বেটা আমার দিকে তাকায় দেখ, আমার শ্বশুর একটা যৌতুক দিছে, এই একটা বাছুর, এই বাছুরটা বিক্রি করলাম, কারণ পতিতলায় পতিতা গো ঋণ কখনো রাখতে নাই বেটা। দেখ পারভেজ, তুই আমার কথাটা একটু গোপন থাকিস বুঝছস। আমি কইছি যে আমার খালা হসপিটালে ভর্তি আছে, আমি হেনে গেছি, তুই কথাটা কিন্তু জানাস না। আচ্ছা কথাটা জানালাম না, ভালো কথা। তোরে বিশ্বাস করে একটা বিশ্বস্ত কাস্টমার এই কাজ কোনোদিন কেউ বাকি করায় রে? তোরে দিয়ে বাকি করাইছে বেটি, এই হালকাটা করাইছে, এই সময় টাকাটা দিবি না, এই সময় মিথ্যা কথা কবি? আরে মানুষের বিপদ আপদ থাকতে পারে না। তুই যা, আমার একটু কাজ আছে, যা। হায় হায় গো, এই জন্য তো মানুষ কয় যে শক্তের ভক্ত নরমের জম। ওই সময় যদি পাড়া দিয়ে বেটি টাকাটা নিত, তাহলে আজকে হালকাতা করে টাকাটা না লাগতো না। যাই তাড়াতাড়ি করা, লেট হয়ে যাবো। এই সবিতা বৌদি, চিন্তাটা করছে আজকে হয়তো স্যার হালকাতা ওই ক্যাশ বাক্সে বলে থাকবো তা না, মানে ওয়ার এসে বয়স্ক বেটি। আমি কই বয়স্ক বেটির টাকা দেবো, সারা জীবন কাজ করছে তোমার কাছে, তোমার কাছে আমি টাকা দেবো। এই বৌদি গোসলটা কইরা আসি। এই দাঁড়াও, আচ্ছা তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই? হ্যাঁ, আমি আবার কি করছি তোরে? আর তোমার হইতেছে হালকাতা, টাকা নিবা তুমি, এই যে তোমার একজন টাকাটা দিমু, নিজে একটা শান্তি পাবো, একটা ফিল পাবো যে এতদিন ধরে বাকিতে কাজ করছি, সেই টাকাটা দিলাম। তা না করে এটা বুড়া বেটি একটা ভয় রাখছে, হেরে কি টাকা দিমু? আসলে কি কমু বুঝছস, আজকে তো আমার হাল খাতা, ওই যে কাকিরে বসে রাখছি কি লেগে এটা কাজ করছি তো। এখন যদি আমি গোসল টোসল না করে এসে কেসে বসে খারাপ দেখা যায় না, না বাক শরীরে, তার কি গোসলটা করে এসে বসুম। ও তার মানে আজকে শুভ হালকাতা তুমি একটা শুভ কাজ করে ফেলে দিলা, তাই না? আরে মিষ্টি হয়ে গেছে এটা। আচ্ছা সমস্যা নেই, যেহেতু গোসল দিতে যাই ভাই, তাহলে আমি একটা করে দিই, একসাথে গোসলটা দিই, চলো। হ্যাঁ আরে না করো না, ওটা সহ দিয়ে দেবো, টাকা নিয়েছি, গরু বিক্রি করো টাকা। এই তো মতো কিছু কিছু মানুষের জন্য বুঝছস আমার একদম শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই। আরে এত শান্তিতে কি করবা? এই যে তুমি আসো দেখে তো শ্বশুরের যৌতুক দিছাল গরু, সেই গরু বিক্রি করে তোমার হালকাতা শোধ করতে এলাম, তুমি বোঝো না? শুয়ে পড়ো। বুঝছি, চালু করে কাজ কাটা করে বৌদি, তোমার এই জিনিসগুলো মনে করো খাইয়ে আর নিচে মনে করো মুখ দিয়ে যে একটা তৃপ্তি পাই, এটা বউয়ের কাছে কোনোদিন পাইও না। এর লেগে তো মনে করো যেমনি হোক প্রয়োজন হলে কিডনি বিক্রি করতাম, তাও তোমার হালকাতার টাকা আমি শোধ করতাম। তা তো জানি, এর দিকে আমার কাছে হাল খাতা দিছি, তাও তোর আমার ছাড়তেছস না। আরে বোঝো না কেন, শুভ তো শুভ, শুভ হালকাতা, এটা মনে করে শুভ দিয়ে দেখ। হ্যাঁ আচ্ছা বৌদি গো, আমরা হলো পাড়ায় থাকি, আজকে হাল খাতার দিন, তাও আজকে ছাড়লি না। যতক্ষণ মন চায় ততক্ষণ তুই সুখ নেই, টাকাটা কিন্তু বাকি রাখিস না, টাকাটা দিস। বৌদি তুমি একটা কথা কইলা, জীবনে কারো টাকা মাইরা খাই নাই, আর এই টাকা মাইরা খামু। চিন্তা করো না, যৌতুকের গরু, সেই গরু বিক্রি করে টাকা নিয়ে আইছি। বৌদি এই পারবে সেই তুই কি কাম করলি কত? হ্যাঁ আজকে তো ছাড়লি না, এত যুদ্ধ হওয়ার বদলে এত শুরু করে দিছিস। বৌদি আমি জানি আজকে শুভ হালকাতা তোমার, বুঝছো? তোমার মনটা একদম ফ্রেশ, কারণ আজকে অনেকগুলো টাকা একসাথে পাইবা। এর লেগে আমারও মনটা মানে না, একদম বেশি করে দিছি। ও আরেকটা কথা, ওই যে উত্তরপাড়া সাইদুর আছে না, ও কইছে ও আইবো না, আমার একটু সমস্যা তো। আর শোনো, ও শেষরা যদি পরের বার আসে না, ওরা কাজ দিবে না, ওর সমস্যা না, মানে বাহানা ধরে, বুঝছো? তাই নাকি? আমার এগুলো নাকি সমস্যা, এর লেগে আমি থাকতালে এই কথা কইয়া তো তোমার কাছ থেকে খালি যায়, তুমিও ভাবো কি যে ওই সাইদুর মনে তোমার একেবারে অরিজিনাল কাস্টমার, আমার তো টাইমে দাও না, আমার গেটের বাইরে রেখে সাইদুর লাগে পখন পখন করো। এবার বুঝতে পারছো কে আপন কে পর? হ্যাঁ কে আপন কে পর বুঝছি আমি। আচ্ছা আমি গোসলটা করে কেসে বসুন। আচ্ছা আমিও তোমার লাগে গোসল দিয়ে আমিও তোমার ক্যাশে টাকা ক্যাশে কিন্তু টাকা দিয়ে যাস।